এরপরে আমরা যদি একটা টেক্সটকে শেপে কনভার্ট করতে চাই তাহলে কিভাবে করব? এই যে ব্যাপারগুলো আছে এগুলা আসলে আমরা এরকম ক্যাজুয়ালি কেন বলতেছি একদম সিম্পল ভাবে দ্রুত, Because এই যে যা কিছুই বললাম এইগুলা কিন্তু ঘুরে ফিরে আমরা সব ফটোশপে দেখে আসছি। হয়তোবা ওইখানে একভাবে ছিল বাট এইখানে আরেকভাবে, এইটুকু জাস্ট পার্থক্য, আর কিন্তু কোনো পার্থক্য নেই। আমরা যদি এটাকে শেপে কনভার্ট করতে চাই কিভাবে করব? জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক দেন ক্রিয়েট আউটলাইন। আমরা ফটোশপে যদি শেপে কনভার্ট করতে চাইতাম একটা টেক্সটকে কিভাবে করতাম মনে আছে কারো? কারো মনে আছে? লকের উপরে ক্লিক কিভাবে করতাম বলেন কেউ একজন শুনি। লকের উপরে ক্লিক করলে তারপর কি লেখা আসতো? কনভার্ট টু স্মার্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আচ্ছা এটা জিজ্ঞেস করিনি, আমি যদি এই দিক থেকে ফটোশপে কোনো একটা টেক্সটকে শেপে কনভার্ট করতে চাই কিভাবে করবো সেটা বলেন, সেটা জিজ্ঞেস করছি। কোথায় কি আসবে এটা বড় বিষয় না। এটা যদি বলতে না পারেন তাহলে এর থেকে হতাশার কিছু থাকে না। তাহলে এই যে এতদিন যে ক্লাস নিছি এটা আসলে বৃথা, বুঝছেন? লেয়ার থেকে কনভার্ট টু শেপ, লেয়ার রাইট ক্লিক করলে কনভার্ট টু শেপ আসবে, ওইখানে দিলেই হবে। এতক্ষণ পরে দেখার পরে সবাই বলতেছে তো, আমি তো চুপচাপ আছি, কিন্তু কেউ তো সঠিকটা বললো না। তাহলে এত পরে যদি বলেন, দেখেন ক্লাসে 60 জন স্টুডেন্ট, একজন শেষে তাও বোধহয় 2 থেকে 3 মিনিট পরে এসে বলবেন, আপনাদের যদি এই অবস্থা হয় আপনারা কি মনে করেন যে আসলে ভালো কিছু হবে? ইভেন যদি আপনাদের সামহাও কোনো একটা টপিক যদি আমি বাদ রেখে যেতাম তাহলে আপনারা কি করতেন? এখানে ক্লাসে আছেন কয়েকজন, বুঝছেন? আগে নিজেদের স্কিলের দিকে ডেভেলপের দিকে আগে নজর দেন। এটা আসলে আপনারা যা শিখে আসছেন যদি সেগুলো ভুলেই যান তাহলে এগুলো শেখার তো মাহাত্ম নেই। আমার কথাগুলো হয়তো খারাপ লাগতেছে আপনাদের আজকে। আচ্ছা আমি তো এটা জিজ্ঞেস করবো, আমি ফটোশপ শেষ করে আসছি, আমি ফটোশপের কোশ্চেন তো আপনাদের অবশ্যই করবো, আপনারা যদি আসলে কেউ অ্যান্সারই না করতেন। 2-3টা কোশ্চেন করছি, একটারও অ্যান্সার আপনারা প্রপারলি ভাবে করতে পারেননি। আচ্ছা যাই হোক, আমরা যদি এই টেক্সটটাকে জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করি, এদিক থেকে আমরা ক্রিয়েট আউটলাইনে ক্লিক করবো। ওকে, ক্রিয়েট আউটলাইনে ক্লিক করলে দেখেন এটা আমাদের শেপে কনভার্ট হয়ে গেল। আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলে আসি এন্ড জাস্ট নরমালি আমার অ্যাঙ্কর পয়েন্ট গুলো চলে আসলো, আমি জাস্ট যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে আমি চাইলে কাজ করতে পারবো। যেমন আমি দুটো অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে, দেন হচ্ছে আমি যদি এদিক থেকে সাপোজ অন্য কোনো টুলস কে সিলেক্ট করি, মানে অন্য কোনো টুলস বলতেছে অন্য কোনো অ্যাঙ্কর পয়েন্ট, সেই অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমরা কাজ করতে পারবো। এই ছিল হচ্ছে আমাদের কনভার্ট টু শেপের কাজ। অর্থাৎ কিভাবে করলাম, জাস্ট কি করতে পারি মানে হচ্ছে যে কোনো টেক্সট থেকে আমরা ইচ্ছা মতো একটু কার্ভ করতে পারি, আমাদের বিভিন্ন অপশন ছিল। ঠিক আছে, তো এগুলো আমরা কোথায় পাবো? আমি যদি একটু অবজেক্টে যাই, অবজেক্ট থেকে দেখেন ব্লেন্ড নামে একটা অপশন পাবো, ব্লেন্ড, সরি ব্লেন্ড বলতেছি। আমি সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমরা একটু অবজেক্টে আসলাম, অবজেক্ট থেকে এখানে ইনভলভ ডিস্টর্ট নামে একটা অপশন আছে। ইনভলভ ডিস্টর্ট বলতে গিয়ে ব্লেন্ডে চলে গিয়েছে। আচ্ছা, ইনভলভ ডিস্টর্ট নামে একটা অপশন আছে, দেখেন এখানে মেক উইথ অর্প নামে একটা অপশন পাবেন। মেক উইথ অর্পে যদি ক্লিক করি, এই যে দেখেন আমাদের সেই অর্প বক্সটা চলে আসলো। এবার আপনি মনে পড়ছে। আচ্ছা, তো এটাকে আমরা কোথায় পেলাম? আমরা জাস্ট অবজেক্ট থেকে ইনভলভ ডিস্টর্ট দেন মেক উইথ অর্প করার পরে এখন দেখেন বিভিন্ন অপশন যেগুলো আছে আমরা তো এগুলো সিলেক্ট করবো আমাদের মন মতো করে। দেন আমরা কি করতে পারি? এই বেনটাকে একটু বাড়াতে পারি, কমাতে পারি, হরিজন্টালি বাড়াতে পারি, ভার্টিক্যালি বাড়াতে পারি, এই ব্যাপারগুলো তো আমরা জানি। তো এই হচ্ছে আমাদের মেক উইথ অর্পের কাজ। ওকে, এরপরে দেখেন এখানে আরো কিছু অপশন আছে। আমরা যদি ইনভলভ ডিস্টর্টে আসি, মেক উইথ মেশ এবং মেক উইথ টপ অবজেক্ট আছে। মেক উইথ মেশের যে কাজটা, মেক উইথ মেশে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে এখানে যে প্রিভিউ মোডটা আছে এটাতে আপনারা সবসময় টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করলে দেখেন এইখানে কি ধরনের পরিবর্তন আসছে সেটা আমি দেখতে পাচ্ছি, বাট আমি যদি প্রিভিউ মোডটা অফ করে দিই তাহলে এখানে কি ধরনের পরিবর্তন আসছে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আমরা প্রিভিউ মোডটা অন করে দিই। এখন এখানে দেখেন রো আছে কয়টা? 4টা। কলাম আছে কয়টা? 4টা। এখানে দেখেন আপনারা কিন্তু আপনি যদি খেয়াল করেন এখানে 4টা রো 4টা কলাম আছে, এগুলোর কাজটা কি? আচ্ছা, আমি যদি রো বা কলাম বাড়াতে চাই বা কমাতে চাই তাহলে এই যে রো বাড়াবো বা কমাবো এই আপ এরো বা ডাউন এরো প্রেসের মাধ্যমে। আচ্ছা, আমরা ওকে প্রেস। এখন আমি যদি এদিক থেকে ড্রেগ সিলেকশন চলে আসি, ড্রেগ সিলেকশন টুলে এসে দেখেন এই যে পয়েন্ট গুলো আছে এই পয়েন্ট গুলোকে সিলেক্ট করে জাস্ট ক্লিক করে আমি এগুলোকে কন্ট্রোল করতে পারি।
লাইক আমি এটাকে এইভাবে একটু করে দিলাম, ঠিক আছে। দেন হচ্ছে ধরেন যে এইটুকু অংশকে এইভাবে এই অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে সিলেক্ট করে এটাকে আমি একটু এইভাবে ভাঁজ করে দিলাম। দেন আমি কি করলাম, এদিক থেকে লাইক এই পয়েন্ট গুলোকে সিলেক্ট করে এইগুলাকে একটু উপরের দিকে উঠিয়ে দিচ্ছি এভাবে। এন্ড এইগুলাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এগুলাকে একটু এইভাবে ডাউন করে দিলাম। অর্থাৎ এইখানে দেখেন অনেকটা ওয়ার্পের মতো ব্যাপারটা হচ্ছে যে আমি কি করতে পারছি, পয়েন্ট গুলাকে সিলেক্ট করে করে আমি আমার টেক্সটটাকে বিভিন্ন স্টাইল করতে পারছি। ব্যাপারটা আবার খেয়াল করেন, আমরা যে কোনো একটা টেক্সট যদি এদিক থেকে নিয়ে নিই, এন্ড আমি যদি এদিক থেকে চলে আসি কোথায়, অবজেক্ট, অবজেক্ট থেকে ইনভলভ ডিস্টর্ট, দেন হচ্ছে মেক উইথ মেশ। প্রিভিউ মোডটা অন করলাম, আমি এদিক থেকে রো রাখবো 3টা, কলাম রাখবো 3টা, করলাম, ওকে প্রেস করলাম। ডিরেক্ট সিলেকশন চলে আসলাম, আমি জাস্ট লাইক এই অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে সিলেক্ট করে, যেমন এগুলাকে আমি একটু উপরের দিকে করে দিলাম। দেন হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে সিলেক্ট করে আমি একটু নিচের দিকে এগুলাকে করে দিলাম, এটাকে সিলেক্ট করে আমি একটু এখানে। আমি যদি চাই যে এগুলার এই যে হ্যান্ডেল গুলো আছে এগুলো ধরে ধরে কন্ট্রোল করবো, আমি কিন্তু চাইলেই কন্ট্রোল করতে পারছি। অর্থাৎ যেভাবে ইচ্ছা সেইভাবে কিন্তু আমি আমার টেক্সটটাকে একটু বাঁকা বা বিভিন্ন স্টাইল কিন্তু করতে পারি। তাহলে মেক উইথ মেশ আমরা বুঝতে পারছি সবাই? আচ্ছা, এরপরে বোধহয় এখানে আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার মেক উইথ টপ অবজেক্ট। আচ্ছা, টপ অবজেক্টের ব্যাপারটা কিরকম, ধরেন আমি এদিক থেকে একটা টেক্সট নিলাম, জাস্ট একটা টেক্সট নিলাম, সো টেক্সটটাকে আমরা একটু বড় করব। এখন এই যে টেক্সটটা আছে, আমি এবার কি করবো, এখানে ধরেন যে একটা ইলিপস মেক করছি, লাইক এইভাবে একটা ইলিপস। ওকে, এবার এই দুইটা শেপকে যদি আমি সিলেক্ট করি, মানে দুইটা শেপ বলতেছি, মানে দুইটা অবজেক্টকে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি যদি অবজেক্টে যাই, অবজেক্ট থেকে ইনভলভ ডিস্টর্টে যাই এন্ড মেক উইথ টপ অবজেক্টের উপর ক্লিক করি, তাহলে দেখেন আমার টেক্সটটা কি হচ্ছে, আমার টেক্সটটা কিন্তু টোটালি শেপের আদলে চলে যাচ্ছে। অর্থাৎ আমার যে টপ যে অবজেক্টটা আছে, ওই টপ অবজেক্টের উপরে কিন্তু এটা বসে যাচ্ছে। ওকে, আপনি এখানে অন্য কিছু নিয়ে দেখতে পারেন, আপনি একটা টেক্সট নেন, একটা টেক্সট নিলাম আমরা, নেওয়ার পরে আমি এখানে কি করতেছি, এদিকে একটা স্টার টুল মেক করলাম, স্টার শেপ মেক, আমি দুটাকে সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম,